যখন মা বলেছে পুজোতে বাপের বাড়ি যাওয়া হবে না তো হবে না। পুজোর সময় বাপের বাড়িটা মেয়েদের ইমোশন, মা প্লিজ আটকাবেন। ইমোশন তো কন্ট্রোল করো, এই বাড়িতেও তো আত্মীয় স্বজন আসবে, কত কাজ বলো তো। আত্মীয় ছাড়ো, আমাদের সময় আমরা না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ছেড়ে হাত দিয়ে মুততেও যেতাম না, ওই কি যেন কন্ট্রোল করতাম। দেখাচ্ছি মজা। চাকরি পাবো? হ্যাঁ দিচ্ছি। এবার দেখি কন্ট্রোল করে কি করে। একটু দাঁড়ান, কন্ট্রোল না কন্ট্রোল। আর পারছি না, এবার হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে বেরোচ্ছি। কি মা, যাবো বাপের বাড়ি না এই কন্ট্রোলের পরীক্ষা আপনাদের আত্মীয়দের উপর ট্রাই করবো? যাও যাও যাও। এসেছিস? যা মাকে নিয়ে ডাক্তারখানে যা। পারবো না, বাইরে কেমন রোদ জানিস? এই দেখ। আমি যাবো অফিসে, তো বৌদি রান্না করছে, তার মাকে নিয়ে কে যাবে? আরে ছাড়ো না ওকে, আমি যাবো। যাও তুমি রেস্ট নাও, আসার সময় তোমার জন্য ভালো ভালো আইসক্রিমও নিয়ে আসবো। দাও কিছু এক্সট্রা টাকা দাও। ঘরে বসে শুধু খা, কাজ করতে হবে না। এই রোদে তোমার বাড়ি কিন্তু। মা আপনাকে কিছু বলছে? আমি আনবো না, কিন্তু তুমি যে এক্সট্রা টাকা নিলে। সে তো সুযোগের সদ্ব্যবহার করলাম। বৌদি তাড়াতাড়ি সাজিয়ে দাও। আমাকেও আমাকেও। কেন? তোমার না আজকে জন্মদিন, দাদা বলেছে বাইরে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। না গো, তোমার দাদা সংসারের এমনি অনেক খরচ, তার উপর রেস্টুরেন্টে গেলে অনেক টাকার বিলও হবে। ঠিক বলেছো বৌমা, তার থেকে বরং আমরা ঘরেই একটু রেডি হই, একটা ছোট কেক কেটে নেবো। আর তোমার দাদা যদি নিয়ে যেতে চায় তাহলে প্লিজ না বলে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চো চো চো। এই সবাই রেডি তো? বৌদি সিগারেট কিছু ইউজ করছে না? রেস্টুরেন্টে যেতে লেট হয়ে যাবে। না রে, যাবো না। আর তুই? না। আর তুমি? চলো, আমি তো রেডি। ডোন্ট ডিস্টার্ব। বাপটা যেমন মেয়েটা তেমন, যেখানে খায় সেখানে ফেলে রাখবে। অচেনা একটা চাকর। বাথরুম যাবো। বিছানা থেকে নামার কি আছে? ওই তো বোতল। তোর থেকে ছোট তখন আমরা ঘরের সব কাজ করে তারপরে স্কুলে যেতাম। ধুর, থাক থাক থাক, আমার কথা শোনার কি দরকার? আমি তো পাগল, আমার কথা কেউ শোনে? বাপরে বাপ, আমি বিছানাটা তুলিনি আর কারোর সময় হয়নি বিছানাটা তোলার। থাক থাক, আর কাজ দেখাতে হবে না। বাবা এই নাও প্রসাদ। আরে পরে খাবো, পরে খাবো। তো হবে কেন? তাহলে তোমার মেন খাদ্যটা মিস হয়ে যাবে। মেরে 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 সব ধরেই যাবে, ধরেই যাবে। দে দে। আরে মা, তুমি বুঝছো না? হ্যাঁ আমি তো বুঝি না, নিজে যখন মা হবে তখন বুঝবে কি জ্বালা। পারবো না আমি রান্না করতে। করতে হবে না। কি হয়েছে মা? এই যে এসে গেছে লাট সাহেবের বেটি, বাপের জন্য 1000টা পদ রান্না করো আর মেয়ে এই খাবো না ওই খাবো না সেই খাবো না, জ্বলিয়ে মারলো আমাকে। শুধু আমি বলে এই মানুষটার সাথে সংসার করছি, অন্য কেউ হলে না তো। কে বলেছে সংসার করতে? দরজা তো খোলাই আছে। হ্যাঁ চলেই যেতাম, শুধু তোমার এই মেয়ের মুখের দিকে তাকিয়ে পড়ে আছি। তাও এটা কোন জাতের দেখতে হবে না? মায়ের কষ্ট একটু বোঝে না, লাট সাহেবের বেটি। মা, বাবার পকেট থেকে টাকা নিচ্ছ? ওই কোন দুষ্টার হাত থেকে তো টাকা গলে না, তা কি করব? ঠিক আছে, তাহলে আমার বিউটি প্রোডাক্টের জন্য কিছু টাকা দাও। না না না, তোমার বিউটি প্রোডাক্ট মানে তো 4-5 হাজার টাকা। আমি বাইরে বেরোবো, আমার প্যান্টটা কোথায় গেল? এই না না, এখন আবার কোথায় বেরোবে? তোমার প্রিয় লোটে মাছ রান্না করেছি তো। মনে কর, জানিস মনে, আজকে লোটে মাছটা কিন্তু হেভি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভাত বাড়ো। এই মুই দাঁড়া, না মেরাই ফেলবো। কি হয়েছে মা? জানো ও তো বাজার করেছি, তারপরে একটু ফ্রিতে ধনেপাতা চেয়েছি তো বলছে আগে আমাকে তোমার জামাই কর, তারপরে সব ফ্রি। তাই আমিও বাজারে ঝুড়ি তুলে নিয়ে পালিয়েছি। যেমন জিনিসের দাম তেমন খরচও বেড়ে যাচ্ছে দিনকে দিন, আর একটু কিছু ফাও পাওয়া যায় না। বৌদি তুমি বলেছিলে না মা আসলে দুটো প্রোডাক্ট অর্ডার করবে? দুখানা জিনিস? না না, হবে না, পয়সা নেই। মা আমি শুধু গুড ভাইবস এর সিরাম আর ফেস ওয়াশটা ইউজ করি, আর ওটা শেষ হয়ে গেছে। বললাম না একবার, হবে না, আমি তো অর্ডার করবই। কি ফালতু পরিবার থেকে তো সারাদিন ঝগড়া করে। তুমিও তো রোজ কাকুর সাথে ঝগড়া করো, আমি তো জানলা দিয়ে দেখি। আরে এত চিন্তা কর। বলেছি না বড়দের মাঝখানে কথা বলতে নেই, এরপরে যদি দেখি পিঠের চামড়া তুলে নেবো। তুমি ওদের জানো না গো দিদি? আরে হ্যাঁ জানি গো, কি আর বলবো বলো তো। Oh, no, 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 no.
কি রে, কি হয়েছে তোর? ওরকম করছিস কেন? কাকিমা কাকু কাজে আর বলছে তালা খুলে দিতে। তোর কাকু তো ঘুমাচ্ছিল, তাই থালা দিয়ে এসেছি। কেন রে? আরে তোমাদের বাড়িতে সে কখন আগুন লেগেছে? তাহলে এতক্ষণ বলিস কেন? কেন তুমি তো বলেছো বড়দের মাঝখানে কথা বলতে নেই। যাবি? না স্কুল ছুটি, অনলাইনে ক্লাস হচ্ছে তো, একটু দাদুর সাথে ঘুরতে যাবো। আরে ছাড়ো না, এখন তো অনলাইনে যুগ। ঠিক আছে, অনলাইনে কি পড়েছিস দেখছি, বল। আরে বাবা কোথায় গো তুমি? হ্যাঁ, হাসি খুশি দাদুর সঙ্গে ঘুরতে যেতে চাইছে। যাইতাছি তো। বল, লিঙ্ক অপকার। 3 প্রকারের, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ আর ডার্লিং। ডার্লিং? দেখো অনলাইনের পড়া, বুঝলে? কি কি হয়েছে? স্কুলের মাস্টার মশাই ফোন করেছে, দাদু মারা গেছে বলে 10 দিনের ছুটি নিয়েছে এরা। ছুটির জন্য আমার বাবাকে তোরা মেরে ফেললি। মা হ্যাপি বার্থডে। হ্যাঁ, বুড়ি হয়ে এখন জন্মদিন পালন করব আমি। একটা কেক নিয়ে আসি। হ্যাঁ, এই তোর পড়া আছে না, যা পড়তে যা। কাজের সময় যত জ্বালাতন। কিরে, আজকে কি বানাবো? তোমার পছন্দের কিছু। আমার পছন্দ আবার কি? তোদের যা পছন্দ আমারও তাই পছন্দ। লুচি আলুর দম বানাবো। হ্যাঁ। এই তোর পিসি ফোন করেছিল, তুই বললি নাকি জন্মদিনের কথা? না। তাহলে ফোন করে বলে দিয়ে আসতে। না থাক, আমার কাজ বেড়ে যাবে। সবার মনে থাকে, শুধু ওনার বাদ দিয়ে। কোনোদিন আমার খেয়াল রেখেছে? কই? আরে এ নাও তোমার প্রিয় লোটে মাছ। ও লোটে মাছ। মা দেখেছেন, একটা কাজও ঠিক করে করতে পারে না আপনাদের মেয়ে। না না ঠিক আছে, ভুল করে হয়তো হয়ে গেছে। চুপ করুন তো, যা শিক্ষা দিয়েছেন আপনারা তা দেখাই যায়। মা তোমরা এখন যাও, অন্য একদিন এসো। এর প্রতিশোধ আমি রাস্তার মাঝখানে নেব। বলছি আমার ননদ টুম্পার বন্ধু না তুমি? 500 টাকা দেবো, একটা ইনফরমেশন দিতে হবে। আজকে যত ইচ্ছে মদ খেয়ে নাও, পরে কিন্তু চান্স দেবো না। আর 2টোর সময় ইকো পার্কে চলে আসবে। যা চান্স দিলে ইকো পার্ক কেন, তোমাকে সব জায়গায় ঘোরা। অফিস যাক বাহার। বৌমা এখানে কেন নিয়ে এলে? ওই দেখুন আপনার মেয়ে কলেজে না গিয়ে পার্কে এসে বসে আছে। চলে এসেছে। এই মাসিমাকে চেনা চেনা লাগছে। এবার আপনার শিক্ষা রাস্তা সবাই দেখছে। কেমন লাগছে মা? ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। বৌদি পার্লারে যাবো। হ্যাঁ, আর আমারও কিছু কেনাকাটি ছিল। হ্যাঁ, তো আমি কি করব? তোমার দাদা তো আমাকেই দেয় না। হ্যাঁ, ওই গঞ্জুসটা তো পয়সা দিতেই চায় না। দেবে, কিন্তু 50-50 ভাগ হবে, ঠিক আছে? শোনো, আরে এসব কি করে হলো? তোমার মায়ের আর বোনের 2 দিন পর পর খরচা লাগে। আমি বলেছি তুমি পারবে না। কি বলে তুমি? তোমার দরকার লাগে না বুঝি? চুপ করে না, কারণ চুপ করো। এ নাও সব পয়সা, বাড়িতে শান্তি রাখো। একটা কাজও তোমার দ্বারা ঠিক করে হয় না, তাই না? তোমার তাই বলে কি আমি তোমাকে কখনো কিছু বলি মা? সাবধানে করো, সাবধানে করো। এই যে চাটা কখন দেবে? হ্যাঁ, একটা কাজও তোমায় বলে শান্তি নেই। বাতের ব্যথা নিয়ে তো ভারী কাজ করা যায়। বৌমাটাও বা কতই খাটবে। মা গরমকাল আসছে তো, তাই ভাবছি বাপের বাড়ি থেকে একটা ফ্রিজ আর এসি আনাবো। তাই? কিন্তু মা আমার একটা শর্ত আছে, একদিনের জন্য আপনাদের মুখটা একটু বন্ধ রাখতে হবে। রাজি হয়ে যাও না মা, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। দুপুরে খাবেন, এখন খেয়ে নিচ্ছ যে? শর্ত ভুলে গেছেন মা? মা এ কেমন মানুষ তুমি? ও তো এবারেরই বউ, শুধু আমাদেরকে মাছ দিয়ে চোখে মাছ দাওনি। ও তো তোমার মেয়ের মতো। খারাপ তো করেই
দিলে। যাক গিয়ে, বাপের বাড়ি থেকে ফ্রিজ আর এসিটা কখন আসছে? ছি 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 মা, তুমি এত লোভী যে ওর বাপের বাড়ি থেকে এসব চেয়েছো? এরকম তো কথা ছিল না। এই নে, দুজনে সমান ভাগ করে খা। এই নে, মা চাউমিন দিয়ে গেছে, তোর অর্ধেক আমার অর্ধেক, ঠিক আছে? এইটুখানি? পেটে ব্যথা করছে, মা। গেল, তুই আরো গেল, লোভী কোথাকার। বলেছি না বোনকে দিয়ে খাবি, সবসময় শুধু একা খাবো। না, ওষুধ খাবো না। খেয়ে নে মা, না হলে জ্বর কমবে কি করে? দেখ না, পুরো জেমসের মতো খেতে। আপন মা। ইস, কি তিতো। দিদি কি খাচ্ছিস? জেমস, খাবি? এই নে, সব খা। ইস, কি তিতো। এই, তুই ওকে কি খাইয়ে দিলি রে? তুই তোর ওষুধগুলো সব ওকে খাইয়ে দিয়েছিস? তুই তো বলেছিলে যা খাবি বোনকে দিয়ে খাবি। তাই না? তাহলে নে, মার খা। No, no. বাবা, ওপরে নিচে সারা বাড়িতে লাইট জ্বালিয়ে রেখেছো, কত বিল আসে জানো? মা, সন্ধে দিচ্ছি। চুপ করো, আমার ছেলেটা কারেন্টের বিল দিতে দিতে ঘাম ঝরে যাচ্ছে, আর তুমি নকশানো করছো। মালকিন, ওই বুড়ির মাথায় মনে ফিঙ্গার উঠে গেছে, তুমি তোমার বরকে বললে না কেন? ওকে বলে কিচ্ছু হবে না। আহা, কিন্তু ওকে দিয়েই হবে। আরে বাথরুমের লাইটটা কে বন্ধ করে দিল? লাইট ফ্যান সব অন করে তুমি বাথরুমে গেছো, কত কারেন্টের বিল আসে জানো? ধুর, ভালো করে হাতটা ধুতেও পারলাম না। এরপর জলের মোটরটাও বন্ধ করে দেবো, না হলে কারেন্টের বিল দিতে দিতে যা ঘাম ঝরবে তখন ওটা দিয়েই ধুতে হবে, বুঝলে? তাই না মা? Oh, no.